নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। মালদায় কংগ্রেস পঞ্চায়েত সদস্যের দেওরকে মারধরের অভিযোগ উঠল। হেফাজতে নিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ আদালতের। 10 দিনের মধ্যে এসপিকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 29 জানুয়ারি পরবর্তী শুনানি। মালদায় কংগ্রেস পঞ্চায়েত সদস্যের দেওরকে মারধরের অভিযোগ। মালদা কংগ্রেস পঞ্চায়েত সদস্যের দেওর, তাকে হেফাজতে নিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কোনো অভিযোগ ছাড়াই হেফাজতে কেন নিয়ে গেল জেলার এসপির কাছে পুলিশ, জানতে চায় আদালত। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তিদা, কি খবর রয়েছে? দেখো, মালদহের কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের দেওরকে পুলিশের হেফাজতে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের যে বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। 10 দিনের মধ্যে পুলিশের এসপিকে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। এই রিপোর্টে উল্লেখ থাকতে হবে যে কেন পুলিশ এই অভিযোগ পাওয়ার পরেও এতদিন উদাসীন ছিল এবং সেই বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। মূলত মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হাবিবা খাতুনের অভিযোগ, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার খোঁজে রাখে, এসে তার দেওয়ারকে তুলে নিয়ে যায় এর ফলে এবং তার উপর অত্যাচার করে। পরবর্তীকালে তিনি হাসপাতালে ভর্তি হন এবং এই অভিযোগে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাই তিনি তার দেয়ারের ওপরে হেফাজতের অভিযোগের ভিত্তিতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তার বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ 29 জানুয়ারির মধ্যে পুলিশের এসপিকে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। মালদা কংগ্রেস পঞ্চায়েত সদস্যের দেওরকে হেফাজতে নিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কোনো অভিযোগ ছাড়াই হেফাজতে কেন নিয়ে গেল জেলার এসপির কাছে পুলিশ, জানতে চায় আদালত। 29 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।